পৃথিবীতে একমাত্র দেশ হইল বাংলাদেশ, এখানে চুরি করার অধিকার চেয়ে তারপর আন্দোলন করা হয়। এখন চট্টগ্রাম বন্দরের সমস্ত চোরগুলো একসাথে হয়ে এখন তারা গুরুতর আন্দোলন করে তুলবে, যে যাতে কোনোভাবেই ডক্টর ইউনূস বিদেশিদের হাতে এই চট্টগ্রাম বন্দর দিতে না পারে। এখন আসলে কি চট্টগ্রাম বন্দর ডক্টর ইউনূস বিদেশের কাছে বিক্রি করে দিচ্ছে কিনা, এমনভাবে উপস্থাপন করতেছে অনেক সাংবাদিক, নিউজ মিডিয়া এবং বুদ্ধিজীবীরা। বাংলাদেশের বুদ্ধিজীবীদের আসলে মূল সমস্যা হইল, বুদ্ধিজীবীদের তো রাষ্ট্র আসলে কোনো বেতন ভাতা দেয় না, যার কারণে এই বুদ্ধিজীবীদের টাকা পয়সা আসে এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। তারা এক একটা রাজনৈতিক দলের পক্ষে বা এক একটা গোষ্ঠীর পক্ষে বয়ান তৈরি করে এবং সেই বয়ানের বিনিময়ে সে কিন্তু টাকা পয়সা পায় এবং তার সংসার চালায়। এখন আসলে হইতেছে কি, এই লালদিয়ার কথা আপনি যদি চিন্তা করেন, যে যেখানে আসলে কোনো কিছুই নাই, শুধু খালি মাঠ, সেখানে এই আপনার বিদেশি কোম্পানির কাছে দেওয়া হয়েছে, তারা ৬,৭০০ কোটি টাকা সেখানে বিনিয়োগ করবে, $৫৫০ মিলিয়ন। আপনি চিন্তা করেন যে ইউরোপের সব থেকে বড় বিনিয়োগ হবে এটা। তো চিন্তা করেন যে এরকমের একটা সুযোগ, সেখানে তারা টার্মিনাস নির্মাণ করবে এবং ৩০ বছর যাবৎ তারা ব্যবহার করবে, তারপর এই বন্দরের মালিক কিন্তু বাংলাদেশ হয়ে যাইবে। তো এই গেল একটা জিনিস। আরেকটা হলো যে বন্দরকে আসলে বিদেশিদের হাতে তুলে দিতেছে না, এর সব কিছুই মানে গাড়িটা, ওই যে আশিক চৌধুরী তিনি একটা উদাহরণ দিয়ে বলেছেন যে গাড়িটা বাংলাদেশের, গাড়িটা আপনার শুধু চালানোর জন্য একজন মালিককে হায়ার করা হইতেছে, যে যিনি গাড়িটা খুব ভালোভাবে চালাইতে পারবেন, খুব স্পিডলি চালাইতে পারবেন এবং খুব স্মুথলি চালাইতে পারবেন, কোনো রকমের ঝামেলা ছাড়া। আপনি চিন্তা করেন যে বাংলাদেশের বন্দরে যদি বাইরে থেকে একটা জাহাজ আসে, সেই জাহাজের মাল খালাস করতে সময় লাগে ১৭ থেকে ১৮ দিন, বা গড়ে যদি আপনি চিন্তা করেন তাও প্রায় ১২ দিনের মতো। তো এই যে ১২টা দিন যদি আপনি চিন্তা করেন যে বসে থাকে একটা জাহাজ, এই ১২টা দিন কিন্তু ওই মাল নিয়ে থাকার কারণে প্রতিদিন কিন্তু ওই জাহাজকে ভাড়া দিতে হয় প্রায় $২৫০ মতো, সম্ভবত জাহাজের অনুযায়ী, ভাড়া অনুযায়ী বা ছোট বড় অনুযায়ী। তো চিন্তা করেন যে প্রতিদিন যদি $২৫০ দেওয়া হয়, একটা ব্যক্তি যিনি আসলে প্রোডাক্ট আমদানি করে আনছেন, তিনি প্রতিদিন যদি এভাবে যদি তিনি ১৫ দিন আপনার $২৫০ করে দেন, কত ডলার? এবং সেটাকে আবার সেই আপনি যদি নির্দিষ্ট সময়ের ভিতরে বা সেই ১৬ দিনের ভিতরে যদি খালাস করতে চান, বিভিন্ন এই বন্দরের যে চোর ডাকাতগুলো আছে তাদেরকে ঘুষ দিয়ে তারপর সেই বন্দরের ইয়াগুলো খালাস করতে হয়। তো তখন কিন্তু প্রোডাক্টের দামগুলো অটোমেটিকলি বাইরে যায়, কারণ এই যে তিনি যে ঘাটতিটা দিলেন, তিনি যে $২৫০ প্রতিদিন দিলেন, তো এই টাকাগুলো আসলে কোথা থেকে আসছে? এই টাকাগুলো কোথা থেকে সেই বিক্রেতা বা যিনি পণ্য আমদানি করছেন তিনি কোথা থেকে নেবেন? আপনার আমার ভোক্তাদের কাছ থেকেই কিন্তু নেবেন, জনগণের কাছ থেকেই নেবেন। তো এই টাকাটা মূলত জনগণের পকেট থেকেই যায়। এখন নতুন যে আপনার এপি টার্মিনালস বলেন বা যাদেরকে এই চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হইতেছে, তারা বলতেছে জাহাজ এসে বসে থাকতে পারে।